সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক। শনিবার দুপুরে কর্মসূচি পালিত হয়। বিস্তারিত দেখুন মোজাম্মেল হোসাইনের তথ্যচিত্রে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হামলাকারী জহিরুল ইসলাম জহির একসময় হকার্স লীগ নেতা ছিলেন এবং বর্তমানে নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। তারা বলেন, জহির আওয়ামী লীগের ধামসোনা ইউনিয়ন সভাপতি লতিফ মণ্ডলের ভাগ্নে। সেই সম্পর্কের প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং জুয়ার আসর চালিয়ে আসছেন। দৈনিক জনবাণীর সাংবাদিক জামাল প্রধানিয়া বলেন, ছাত্র জনতার আন্দোলনের পর হঠাৎ করেই জহির রাজনৈতিক রং বদলে ফেলেন। এখনও একইভাবে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। তার দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। লাঞ্ছিত সাংবাদিক রবিউল ইসলাম রবি বলেন, আমি সংবাদ সংগ্রহে গেলে জহির ও তার সহযোগীরা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং গুলি করে হত্যার হুমকি দেয়। এলাকা জুড়ে তার মাদক সিন্ডিকেট এবং জুয়ার আসর সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলাম। মানববন্ধনে সাভার, আশুলিয়া এবং ধামরাই অঞ্চলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তারা অবিলম্বে জহিরুল ইসলামের গ্রেফতার এবং সাংবাদিক নির্যাতনের ঘটনার তদন্ত দাবি জানান। আমরা প্রতিবাদ করব এবং আমরা কিন্তু একজন নয়, আমরা কিন্তু সংবাদকর্মীরা এক সুতায় সবাই গাথা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।